আমাদের মহাখালী বাস টার্মিনাল আপাতত পূর্বাচলের একটা জায়গা নির্ধারণ করার জন্য অলরেডি মনে হয় আজকে থেকে কাজ শুরু হয়ে যাবে। বাস স্ট্যান্ড থাকবে। বাস স্ট্যান্ড যাতে ডিপোতে পরিণত না হয় সেইভাবে করা একটা নির্দেশনা দিয়েছেন। গত ঈদের আগে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে আপডেট হিসেবে তৃতীয় বৈঠকের আমরা কতটুকু কাজ করতে পারলাম সেই আপডেট হিসেবে তিনি গতকালকে মিটিংটা ডেকেছিলেন। মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে যানজট যাতে না থাকে এবং আন্তজেলা যে বাস সার্ভিসগুলো আছে যেগুলি ঢাকার বাইরে থেকে চলাফেরা করে আসে আবার মহাখালীতে বাস স্ট্যান্ডের ডিপুর মতো করে থাকে, সেই কারণে মেন রাস্তায়গুলো গাড়িগুলো চলে আসার কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর করা নির্দেশনা আছে সেখানে বাস টার্মিনালে শুধু প্যাসেঞ্জার সময়ের মধ্যে যেই সময়টা থাকবে বাস অন্যত্র কোথাও থাকবে, এসে সেখান থেকে পিক করে তাকে গন্তব্যস্থলে পৌঁছে দিবে। অর্থাৎ বাস স্ট্যান্ড থাকবে। বাস স্ট্যান্ড যাতে ডিপোতে পরিণত না হয় সেইভাবে করা একটা নির্দেশনা দিয়েছেন। সেই করা নির্দেশনার মধ্যে আমাদের মহাখালী বাস টার্মিনাল আপাতত পূর্বাচলের একটা জায়গা নির্ধারণ করার জন্য অলরেডি মনে হয় আজকে থেকে কাজ শুরু হয়ে যাবে। সেখানে বাসগুলো থাকবে। যখন এই বাসটা ট্রিপ দিবে, যদি তার সময় থাকে 7টায়, সে এখানে 6:30টার মধ্যে যাতে পৌঁছে তার প্যাসেঞ্জারকে তার বাস সার্ভিসে নিয়ে গিয়ে তার গন্তব্যে পৌঁছে দিতে পারে। এই যে ওনার এই চিন্তা, ওনার চেতনা থেকে আমরা সেটাকে অনুসরণ করে দ্রুত এই কার্যক্রমগুলো পরিবহন ফেডারেশন আছেন এবং বিআরটি এর চেয়ারম্যান সহ তারা উদ্যোগ গ্রহণ করে সেই কাজগুলো করবে। সিটি কর্পোরেশন তাদেরকে সহযোগিতা করবে, সেই সিদ্ধান্ত হয়েছে।